আমি তোমার বোতল দিয়ে গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়ে গেছিলাম, মাটিগুলা দেখো না। আমি তোমারে কইছিলাম মাটি যেই দিন লাল হয়ে যাবে আমার হুসাইন সেদিন শহীদ হয়ে যাবে। উম্মে সালমা কই নবী গো মাটির খবর নিব পরে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায়? নবী গো নবী গো নবী গো ও মায়ার নবী, আমার বডি মুবারকে কেন মাটি দেখা যায়? আমার নবী বলেন হে উম্মে সালমা, যখন আমার নাতিরে কারবালার জমিনে তলোয়ার নিচে ফালাইয়া গলার মধ্যে তলোয়ারটা ধরছে, ওই মুহূর্তে আমার নাতি মদিনার দিকে তাকাইয়া যখন আমি নবীরে নানা গো কইয়া ডাকটা মারছে গো, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমি মদিনা থেকে যাইয়া কারবালার জমিনে আমার নাতিরে ওই ছুরি অবস্থায় গলাটা শরীরটারে লইয়া আমার নাতিরে জড়াইয়া বুকের মধ্যে দইরা আর কারবালার ময়দানে আমি যে গড়াগড়ি খাইছি, আমার গায়ের মধ্যে কারবালার ধুলাবালি লাইগা রইছে। আল্লাহু আকবার। হে বন্ধু, আমার নবী কারবালায় আসার ক্ষমতা আছে না নাই? আজকে যারা শাহাদাতপুরের জমিনে যারা হুসাইন হুসাইন কে কান্তাছ, দেখো না ১৫০০ বছর ১৪০০ বছর আগের কথা হইন না যারা পাগল হয়ে গেছো। আমি দেখতেছি এই মুহূর্তে যদি ইয়াজিদ বাহিনী হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পানি বন্ধ করত, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের জন্য যদি তারা পানি বন্ধ করত, শাহাদাতপুরের যত মানুষ আছে আমরা ক্ষেত আমার বাড়ি ঘর বেচা আসমান দিকে উইরা যাইয়া ইমাম আলী মুকাবের মুখের ভিতরে বাংলার পানি ঢাইলা দিতা। কথা বলেন ঠিক না বেঠে? হযরত এ যুবক ভাইরা আমার আসিনি রে আব্বা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও রাত্রে বেলা স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের ভিতরে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম তখন আমার নবী একটা পেয়ালা মুবারক নিয়ে দাঁড়ায় রইছে। আমি জিজ্ঞাসা করলাম, নবী গো আপনি পেয়ালা লই আমার ঘরের মধ্যে কেন দাঁড়ায় রইলেন? আমার নবী ডাক দিয়ে কই, পেয়ালার মধ্যে কি আছে জানোনি? ওই পেয়ালার ভিতরে আমার নাতির গলার ভিতরে যে তলোয়ার চালাইছে, এক ফোঁটা রক্ত আমি জমিনে পড়তে দেই নাই, আমার পেয়ালার মধ্যে নিয়ে আনিছি। এই পেয়ালা লইয়া মিজানের গেইটের মধ্যে ওই ফুলসিরাতের গেইটের মধ্যে আমি দাঁড়ায়া থাকবো। এই রক্তের বদলতে আমার কোটি কোটি উম্মত জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়াইয়া এই রক্তকে জড়িয়া করে অসংখ্য উম্মত আমি জান্নাতে নিয়ে যাব। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হে বন্ধু, কি ভাষায় ওয়াজ বুঝাইতাম, ইমামে আলী মুকাম কি মরানা জিন্দা, ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বার। ইসলাম জিন্দা হয়েছে কারবালার রক্ত মুবারকের উসিলায়। কথা কম ঠিক লাগে। এই জন্য শাহজাদাপুরের মানুষ তিনটা জিনিস এখানে পেয়ে গেলাম। এক নম্বর পেয়ে গেলাম ইমামে আলী মুকাম অসত্যের কাছে মাথা নত করে নাই, তিনি সত্য প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন। ২ নম্বর পেয়ে গেলাম গায়ের মধ্যে এত তীরের আঘাত থাকার পরেও তিনি নামাজ পড়েছেন। আওয়াজ করে বলুন, আমরা হুসাইনি নামাজ চাই কি চাই না? নামাজের ভিতরে আহলে বাইত আছে না নাই? আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নবীর উপরে দুরূদ পড়ি। আলে মানে হলো আহলে বায়াত। জোরে বলো সুবহানাল্লাহ। একেবারে গোড়ার ভিতরে ঢুকে যান। এই জন্য আমি বলবো, নামাজ পড়ছে বুঝাইয়া গেছে যে 5 ওয়াক্ত নামাজ, গায়ের মধ্যে তীরের আঘাত, গায়ের মধ্যে বল্লমের আঘাত, সব আঘাত লইয়া তিনি নামাজ পড়েছেন। এই নামাজ আল্লাহ চাই কি চাই না? ইমাম আলী মুকামের কল্লা মুবারকটাকে পাথরের উপরে রাখিয়া ওই এজিদ কি করছে জানেননি? ওই এজিদে চতুর্দিকে গুইরা গুইরা কি করছে জানেননি? গান গাইছে, মদ পান করছে। আর ওই মুহূর্তে আসমান থেকে একটা কলম ঢুকছে, যেই পাথরের মধ্যে কল্লা মুবারকটা রাখছিল
ছিল, আসমান থেকে কলমটা আইসা, মানুষ ছাড়া কলম আইসা পাথরের মধ্যে লেখছে। প্রথম বাক্যটা ছিল আতারজু, তোমরা কিভাবে আশা করো।